আমি আজকে একটা কথা বলতে চাই। মানে কিছুদিন ধরে আমি হেনস্থাই হচ্ছি। সেটা হলো আমার আধার কার্ডের, বিয়ের পরে তো আধার কার্ডের সারনেম চেঞ্জ হয়। তো আমি আধার কার্ডের সারনেম চেঞ্জ করার জন্য সেই যেখানে যেখানে আধার কার্ড হয়, শ্বশুরবাড়ির ওদিকে বলুন, বাপের বাড়ির এদিকে বলুন, যেখানে যেখানে হয় সব জায়গায় গেছি। যাওয়ার পরে ওখান থেকে আমাদের রেজিস্ট্রি হয়েছিল 2016 সালে। তো সেই সময় তো হাতে লেখা রেজিস্ট্রি হয়েছিল। এইবারটা এখন তো ডিজিটালাইজড হয়েছে, এবার সবই ডিজিটাল, তো কম্পিউটারে বেরিয়ে গেছে। তো সব জায়গার থেকে বলছে হাতে লেখা হয়েছে, তো হবে না, হবে না। যদি জমা দেওয়া হয় তাহলে রিজেক্টও হয়ে যেতে পারে, সেটাতে আমরা কোনো গ্যারান্টি নিতে পারবো না, এরকম বলছে। আমার সেখানে কি করা উচিত? একটু আগে আমি উকিলের বাড়িও গিয়েছিলাম, এই আমাদের বাড়ির সামনেই, বাবার বাড়ির সামনেই আর কি একটা উকিল আছে, সেখানে গিয়েছিলাম। গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে এরকম সব জায়গার থেকে বলছে রিজেক্ট করে দিচ্ছে। তো বলার পরে তো উনি আবার, যিনি আর কি আমাদের ওই রেজিস্ট্রিটা মানে অ্যাপ্রুভ করেছিল কাগজটা, তো সেই ম্যামকে ফোন করেছিল। সেই ম্যামকে করার পরে বলছে যে এরকম নাকি আইনে আছে, যদি দ্বিতীয়বার আবার মানে কোর্ট ম্যারেজ করা হয়, যেহেতু একবার করা হয়ে গেছে, আবার যদি দ্বিতীয়বার করা হয় তাহলে সেখানে সেটা আইনত অপরাধ হবে, ঠিক আছে? দ্বিতীয়বার করা যাবে না, আর ওটাকে আবার কম্পিউটারাইজডও করা যাবে না, এরকম একটা ব্যাপার। এবার আমি করবোটা কি? না তো আমার আধার কার্ডের সারনেম চেঞ্জ হচ্ছে, না তো কিছু, কোনোখান থেকেই কিছু দায়িত্ব নিচ্ছে না। সবাই বলছে যে এরকম কি কি বলছে যে হবে না, মানে কোনো গ্যারান্টি নেই যে হবেই, এরকম। এবারটা কি করব? আমার মাথায় কিচ্ছু আসছে না, কি করব কিছু বুঝতেই পারছি না। কবে থেকে ঘুরছি এই আধার কার্ড নিয়ে, যে আধার কার্ডটাকে ঠিক করব, আর আধার কার্ড ঠিক না হলে বাকি ডকুমেন্টসও আমি কিছু করতে পারছি না। তো কী করব কিছু বুঝে উঠতে পারছি না, সব দিকে গন্ডগোল। কেউ বলো, যদি কারো জানা থাকে তাহলে কেউ আমাকে কমেন্টে জানাও যে আমি কি করব এখন।